দুটা বাচ্চাকে চাঁদের মতো চেহারা, বাবা গো সুন্দর করে গালে মুখে চুমা খেয়ে তারা নিচে নামালো। বাবা গো খোদার কসম, আজকে যারা গালে মুখে চুমা খেয়ে তারা নামালো, ওই লোকগুলা একদিন দুইটা বাচ্চার গলাতে ছোরা চালাবে। বাবা গো দুই বাচ্চাকে হাতর করে সহগ করে চুমা খেয়ে নিচে নামালো। ইমামে মুসলিম বলল ঠিক আছে, এত সুন্দর মানুষ। বাবা গো ইমামে মুসলিমকে আদর করে নিয়ে গেল হুজরাখানাতে, ঘরের মধ্যে নিয়ে চলে গেল। কিন্তু ইমামে মুসলিম দুটা বেটাকে বুকে করে আসে, আল্লাহ আমার বেটাদের যেন কোনো বিপদ না আসে। তবে বেরাদার বন্ধুগণ ও সোনা মানিকেরা শুনেন গো, ইমামে মুসলিম বেরাদার আসরের নামাজ আদায় করলেন মসজিদে। যেমনই আদায় করেছেন, ইমামে মুসলিমের পিছনে 12,000 মানুষ নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হলো। আচ্ছা বলুন তো ভাই, আমি মাওলানা তাফাজ্জুল যদি এই কালিয়াচক মডেলের মাটিতে আসি আর 100টা লোক এসে যদি আমাকে সালাম করে, কালাম করে, কথা বলে, আদর করে, আমার তো মনটা জয় হবে। আমি এটাই জানবো যে এখানকার মানুষের আমাকে ভালোবাসে, তারা খারাপ হতে পারে না। ইমামে মুসলিমের পিছনে যখন 12,000 মানুষ একই হাত সঙ্গে মুরিদ হলো, তো ইমামে মুসলিমের সন্দেহটা থাকলো না যে না এরা আগে খারাপ ছিল, এখন তারা খারাপ নাই, ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নিজের হাতে একখানা চিঠি লিখলো, কাকে? হোসাইনকে। ওগো হোসাইন, হুজুর আপনি যেটা ভাবছিলেন ইনারা খারাপ নয়, এরা ভালো হয়ে গেছে, হুজুর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি কুফাতে চলে আসেন। এই চিঠি বাবা ছাড়তে নাই, বিপদ আসতে শুরু হয়ে গেল। কি বিপদ আসলো? একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে বলতে লাগলো, ওগো ইয়াজিদ, বলে কি হলো? বলে কুফা শহরে দুটা নারা বাজে। কোনটা নারা? একটা বাজে হোসাইন জিন্দাবাদ, আর একটা বাজে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মিজাজ খারাপ যে আমারই তো গভর্নর নওমান বীর বাসিরকে রাখা আছে, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই। বলে হুজুর যদি আপনি কুফাকে দখল করতে চান তাহলে হাড্ডা গাড্ডা একটা ভালো লোককে পাঠিয়ে দেন, নচেত কুফার থাকবে না। কাকে পাঠাবো? একটা লোককে পাঠালেন, যেই লোকটার আপনারা নাম শুনেছেন, বেওয়াফা ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই ইবনে জিয়াদকে ডেকে বললো, যাও তুমি এক্ষুনি কুফা শহরে চলে যাও আর কুফাটাকে বাঁচাও। দেখেন একটু শর্টকাটে নিয়ে যাচ্ছে ভাই। এবার ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাতে তরবারি নিয়ে